সকাল সকাল থেকে থলি ভরে কিনে আসছো? জ্যান্ত মাছ নিলাম একটু, বাকি নিয়েছি, তুমি টাকা দিয়ে দেবে। তোমার কাছে সবসময় জ্যান্ত মনে হয়? হ্যাঁ, এখনো খাবি খাচ্ছে, খাবি খাচ্ছে? এখনো খাবি খাচ্ছে, জলে ছেড়ে দিলে চলবে, দেখবে? খাবি খাওয়া কাকে বলে? খাবি খাওয়া কাকে বলে? হ্যাঁ, খাবি খাওয়া কাকে বলে তোমাকে শেখাবো আমি। ও মানে তুমি মাঝে মাঝে যেমন করো। আচ্ছা আচ্ছা, আসো আসো আসো। সকাল সকাল ডায়লগ মেরো না। হুম, কেটে নি কেটে নৌকো দিয়ে কোথায় যাচ্ছ? গাড়ি নেই, মোটে নেই, সঙ্গে করতে কি? মাছ খাবি খায়? হুম, ও, মাছ খাবি খায় না? আমি জানতাম না মাছ খাবি খায়। মাছ খাবি খায় আমি জানতাম না। তুমি কি জানতে? আমি অনেক কিছু তোমাকে দেখে শিখেছি, কিন্তু তুমি জানো যে তোমার বউ খাবি খায়? ওই কথা বলেছি কি? হ্যাঁ? আমি মাছ খাবি খাওয়া শব্দটা মাছের সঙ্গে সম্পর্কযুক্ত আমি তেমন একটা জানতাম না। কি আর বলবে তুমি? মাছ কিনলে, হ্যাঁ, একটু মাংস নিয়ে আসলে তখন তোমার সহ্য হয়, বুঝেছো? কি আর বলবো, কি খাবি খাচ্ছে আমি দেখি। দেখাচ্ছি। মানে এত সকাল সকাল মাছ হলে কখন আসবে ওর জন্য ওত পেতে বসেছিলে? এই কতদিন ধরে জিজ্ঞাসা করছি, উনি তো প্রত্যেকদিন তো জ্যান্ত মাছ নিয়ে আসে না, মাঝে মাঝে নিয়ে আসে। হ্যাঁ, শুধু চিংড়ি নিয়ে আসে বেশি। তা আজকে উপর থেকে আওয়াজ পেয়ে আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আর দু রকমের মাছ? হ্যাঁ, এরা তুই জোর করে খাবি খাবে? আর এটা খাবি খাচ্ছে, ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, যখন নেই তখন খাবি খাচ্ছিল। না না, খাবি খাচ্ছে খাবি খাচ্ছে। আর উনি জ্যান্ত মাছ এটা দেখলে বোঝা যায় না। হ্যাঁ, জ্যান্ত মাছ নিয়ে আসে, জল সমেত নিয়ে আসে, জানো? এটা কি মাছ? এটা বাটা মাছ, আর ওইটা কি মাছ? আর এটা পোনা মাছ, ননুর জন্য নিয়েছি। পোনা মাছ না কাতলা? না না, পোনা, রুই, হুম। কাতলা না, রুই মাছ বাচ্চা। আর এটা তেলাপিয়া, একদম লাল লেঙ্গিতে। এই দেখো খাবি খাচ্ছে এখন পর্যন্ত। এই দেখো, বুঝেছো? এই দেখো, এই দেখো। কম করে নিতে পারতে তুমি। কত? কম করে নেবো এবারে, একদিনে খেয়ে নেবো। ফ্রিজ তো আছে, ভালো করে রাখলে এখন তোমার কাঁচা মাছ সুন্দর করে রাখতে পারো, ভেজে রাখতে পারো, অনেকদিন থাকবে। তাই? হ্যাঁ, 15 দিন পর্যন্ত কাঁচা মাছ তুমি ফ্রিজে রেখে খেতে পারো। 15 দিন পর্যন্ত আমি না খেয়ে আমি যদি দুদিন অন্তর কিনি ভালো হবে দুদিন না? অন্তর তুমি পাবে কোথায় সেটা আগে বলো। দুদিন অন্তর তুমি পাবে কোথায়? বাজারে যাই তো মাসে তো একবার কি দুবার। ঠিক আছে ঠিক আছে, চলো। কথা কম, কথা কম। কথা কম। এই দেখো 1 কেজি, 1 কেজি। 1 কেজি না, 1 কেজি না, 150। 1 কেজি একটু বেশি হবে, 1 কেজি 200 ওরকম হবে, তাই তো? আর পয়সা কে দেবে? তোমার ব্রেনে কি কম্পিউটার আছে নাকি? হ্যাঁ, আমি জানি কম্পিউটার নেই। তোমার মিথ্যা কথার পরিমাণ কেমন আমি জানি। হ্যাঁ, মিথ্যা কথার পরিমাণ। পয়সা তুমি দেবে, কে দেবে মানে? আমি কি পয়সা তৈরি করবো? কে কাজ করে কে? পয়সা যদি আমি দেবো, তাহলে তুমি বলছো কেন 1 কেজি? 1 কেজির একটু বেশি আছে, 100, 150, 200 কিছু তো হবে। এই কত টাকা দিয়ে দেবে, একটু মাছ নেবো, এটি নেবো। হ্যাঁ, মাছ নিলেই হচ্ছে ওর মুড তখন খারাপ হয়ে যায়। খাবে কি? খাবো তো সবাই নাকি? মুড খারাপ হয় না। মেয়ে একটু বেশি খাবে, আমরা একটু কম খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার কাজ করো। সবসময় ডিম ডিম ডিম, হ্যাঁ ভালো লাগে? একটু মাছ খেতে ইচ্ছে করে না? মাছ, জ্যান্ত মাছ খাওয়াও তো উপকার নাকি? না ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বাজারে তো কি সবসময় যাওয়া যায়? থ্যাংক ইউ, চুপ করো এবার, চুপ করো, কাজ করো। চুপ করবো কি? কি দিয়ে রান্না করবো? কি দিয়ে? তাহলে চেঁচাও চেঁচাও চেঁচাও। কি দিয়ে রান্না করবো? কি দিয়ে মাছ? গোবিন্দভোগ চাল এনে দিই। চাল দিয়ে মাছ রান্না হয়? ও আচ্ছা, না, ওর সঙ্গে ভাত খেতাম ওই জন্য বলছি। তা কি করবে? গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে আর মাছ ভাজা খাবে? তাহলে গোবিন্দভোগ চাল নিয়ে আসো, খিচুড়ি করি, আমার সময়ও বেঁচে যাবে, মাছটা তরকারিও করতে হবে না, ভেজে রাখবো। আরেকজন তো মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। নাও, ভালো হবে না? খুব ভালো হবে। তাহলে
আমি ভাবলাম মাছ নিয়েছি দেখে মানুষের মুড অফ হয়ে যায়, আমার তো মাথায় আসে না। এই আমি হ্যাঁ? আমি একটু সংসার করবে মানুষের, সংসারে খরচ করবে না, তার সংসারটা কি এমনি এমনি চলবে? ঘোড়া চালাবে নাকি? হ্যাঁ, মাছটা নিয়েছি দেখে কথা বলার স্টাইল দেখো, ও যেন কতদিনের কত টাকা খরচ হয়ে গেছে, ও যেন ভিখারি হয়ে গেছে। হ্যাঁ, যেন কত কষ্ট যেন মনে। গাড়ি গাড়ি সাইলেন্সার বলে একটা ব্যাপার থাকে গাড়িতে, তুমি জানো? গাড়িতে সাইলেন্সার বলে একটা ব্যাপার থাকে, বুঝেছো? আমি আমার জন্য খোঁজ করে দেখি যে মানুষের ব্যবহারের জন্য কিছু আছে কিনা। আমি তোমার সময় বাঁকা বাঁকা কথা। আমি তোমার কিছু বলেছি কি এখন? বলবে কি? তোমার কথা বলার স্টাইল দেখতে সেটাই মনে হয়েছে। কি বলবে আবার কি? আমি কিছু বলিনি তো, কিছু বলিনি। তারপরে তুমি ওরকম কি জানো, মাছ কি করে খাবি খায়, তাহলে ওই মাছের মধ্যে তুমি কেন খাবি খাচ্ছ? হুম, ডিম আছে? তা নাহলে হবে, তুমি চয়েস করে কিনতেছো না? না না, এইটার মাঝে বাটা মাছ পেটে দিই। হুম এর আগের বারে যখন মাছ নিয়েছিলাম হুম কি হয়েছিল জানো? কি কি বলো, আমি শুনছি। বলো শুনছি। ওখান থেকে চেঁচে চেঁচে বলবো নাকি গলা ফাটি? তো তোমার পাশে কি হতে দিয়ে বসে থাকবো? আমি বললাম তো, বললাম তো, শুনছি। আমি কি বসো, আমি একা একা মাছ কাটবো, বোরিং হয়ে যাবো তো নাকি? এর আগের বারে যখন মাছ নিয়েছিলাম, হুম মাছ নিয়ে সে খিচুড়ির সাথে মাছ ভাজা খাওয়া হয়েছিল তো। হুম তা খেয়ে টেয়ে তারপরে দুপুরবেলা যখন মাছের তরকারি মাছ দিচ্ছে, হুম। মানে তোমার কে তরকারি করতে বলেছে? আচ্ছা, ওই মাছটা তো খুব ভালো ছিল ভাজা। ভাজা। আমি ভাজা খাবো, আমি তরকারি খাবো না। এই এই মাছটা হুম এরকম পিত্তিটা বেরিয়ে গেছে সুন্দরভাবে। এই যে ডিম, হুম। এটা আজকে ভেজে দেবো সুন্দর করে। আচ্ছা, বলে আমি ভাজা খাবো, আমার তরকারি করতে হবে না। কি আচ্ছা, কি কি আর কি রান্না হবে কি আজকে? গাছের পেঁপে আছে, ঠিক আছে, পেঁপে দিয়ে পাতলা ঝোল করো। ওটা তো আমি না বললেও করবো। তাহলে বাচ্চা আছে না? হ্যাঁ, খাবার দাবার পাতলা ঝোলই ঠিক আছে। দেখি পেঁপেটা দেখা যাচ্ছে? ওখান থেকে দেখা যাবে? হ্যাঁ, ওখান থেকে দেখা যাবে? ওই তো পেঁপে গাছ। দেখা যাচ্ছে? পেঁপে এখন টাটকা পেঁপে পেড়ে আনো, পেঁপে দিয়ে একদম পাতলা ঝোল, পেঁপে আর জিরে বাটা, জিরে বাটা, বাস। এই খাওয়া হবে এই বর্ষার সময়। তারপরে কি হবে? হুম তারপরে কি হবে? তারপরে তোমার আছে না, কল টাইম আছে না? তোমার তো প্রোগ্রামে যেতে হবে, তো যাবে না? সেই বলছি রান্না আর খাওয়া, রান্না আর খাওয়া, ঘরে বসে রান্না করো আর খাও। তোমার বলছি তো, তোমার কি একটা নাকি বিশেষ অনুষ্ঠান আছে হলদিয়ায়? হলদিয়া থেকে কলেজ এ তো ভালো হতো, ঘর থেকে একটু বেরিয়ে যেতে পারতাম। শুধু ওদের জন্য রান্না করো আর খাও, আজকের রান্না করো খাও আর আজকের থাকো। আজকের হলদিয়া, কালকে দিল্লি, সেলিব্রিটি লোক না তুমি, যাবে না? তোমার যা বাঁকা বাঁকা কথা। বলছিল বলে ছাদের উপরে কি ঘরের বাইরে বেরোনোর নাম শুনলেই তোমার সেলিব্রিটিদের গল্প মনে পড়ে বলছিল, যায়। এই দেখো। সেলিব্রিটিরা শুধু ঘরের বাইরে বেরোয়, বলছিল ছাদের উপর, আবার বাকি মানুষ সব ঘরের ভিতরে থাকে। কথা বলতে দেবে না এই এমন মহিলা। হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করছিল, আমি তো তোমার ম্যানেজার তো না, আমাকে জিজ্ঞাসা করছিল যে ছাদের উপরে হেলিকপ্টারটা নামাবো। আমি না না, ও প্রাইভেট জেট কিনে নেবে কদিন পরে, এখন হেলিকপ্টার উঠবেন না। তোমার ঘরে কি আছে গো? হ্যাঁ, কি? নিয়ে একটা টিভি, হ্যাঁ, যে একটু সিরিয়াল দেখবো কাজের ফাঁকে বসে বসে। সব বউরা দেখো কত মজা করে সিরিয়াল দেখে, কত গল্প করে, হ্যাঁ, আলোচনা করে। একটা টিভি নেই, একটা বই দেখতে পাই না, একটা সিরিয়াল দেখতে পাই না। সারাদিন শুধু সংসারে কাজ করে যাও, শুধু সংসারে কাজ করে যাও, শুধু সংসারে কাজ করতে মানুষের ভালো লাগে। তাহলে ভেবে দেখো, হ্যাঁ, 365 দিনে 365 দিন শুধু সংসারের কাজ করো, রান্না করো, খাও আর ঘুমাও। তাহলে ভেবে দেখো যে টিভি নেই, সিরিয়াল তুমি দেখো না, তারপরে ঠিক আছে তারপরে কি? না না, বলছি হ্যাঁ, যে টিভি নেই, সিরিয়াল তুমি দেখো না, তারপরে হ্যাঁ, তা দেখলে কি হতো? আরো অনেক বড় সেলিব্রিটি হয়ে যেতে। কি হুম, হজ বড় লোক কাকে বলে জানো?
ভজা বড় হলো হ্যাঁ কাকে বলে? শোনোনি না। সে কি হজ বড় হলো? হ্যাঁ পড়নি কি? আমি ভাবলাম হয়তো আংটি ফাংটি কিছু বেরিয়েছে। মাছের পেট থেকে হুম বেরোবে একটা হাড় কিংবা আংটি কিনে রেখে আর মাছ হালকা করে পেটে ঢুকিয়ে দিলে তারপরে বেরোবে কি? হ্যাঁ ও। দেখালে বেরোবে। আচ্ছা এই তুমি গল্প করো। আমি তুমি কোথায় যাবে? আমি কোথায় যাবো বলতে কোথাও তোমার যেতে মানে এখানেই থাকো। তোমার- আমার একা একা আমার কাজ করতে ভালো লাগে না সবসময়। তোমার আমি বললাম যে আমার একটু চা করে দাও। তুমি চা করতে যেমন নাম করে তুমি মাছ চা কিনতে খেয়ে গেলে। খাবার নাম করে কোথায় গেছিলে সেইটা আগে বলে। তুমি তো চা করার কথা বলে তারপরে কোথায় গেছিলে তা সেইটা আমি বলো। টাইমে আসবো, চা হয়ে যাবে কতক্ষণ পর্যন্ত টাইম লাগে আমি সেই টাইমে আসবো। তোমার চা হয়নি কেন? তুমি আসছো তুমি নেই। হ্যাঁ আমি চা করে রেখে দেব, তারপর কখন আসবে আবার গরম করে দেব। চা গরম করে খাওয়া ভালো, এত কিছু জানো আর এটা কি তোমার মনে থাকে না? গরম চা খাওয়া না। বিষ খাওয়া দুটোই সমান তো। হুস কি কে যেন বলেছিল কোন বইতে? পরোক্ষভাবে কি ভয় দেখালে নাকি? হ্যাঁ চায়ের সঙ্গে তো বিশেষ একটা সম্পর্ক আছে। হ্যাঁ পরোক্ষভাবে ভয় দেখালে নাকি? ভয় দেখানোর কি আছে? চা করো চা করো চা করো। হ্যাঁ বলেই না চা মানুষেরা দেখা পাওয়া মুশকিল। হ্যাঁ আজব মানুষ একটা। সত্যি হ্যাঁ। সত্যি এই আজব লোকের সঙ্গে থেকে তোমার কি আর বলবো। কে ডাকছে দেখ। হ্যাঁ